हेलो गुड मॉर्निंग दोस्तों। अभी सुबह के 6:30 बज रहे हैं और मेरा पूजा देना हो चुका है। इससे मैं ब्लॉग दोनों ही लैंग्वेज में कंटिन्यू करूँगी, हिंदी एंड बांग्ला, क्योंकि बचपन से ही आसपास का जो कल्चर रहा है वो बांग्ला रहा है और एडुकेशन मेरा हिंदी है, इसीलिए मैं दोनों भाषा में बात करती हूँ। इसलिए आज से दोनों भाषा में ही ब्लॉग बनाऊँगी। আপনারা দেখতে পারলেন কি আমাদের দুটো বদরি পাখিকে আজকে রোদে বের করা হয়েছে। আজকে রোদটা অনেক ভালো দিয়েছিল আর এই গাছগুলোতে সার দিয়ে দিচ্ছে যাতে জলদি বড় হতে পারে। এই 3 সপ্তাহ হলো বৃষ্টিতে এই গাছগুলো ডাল ছিল লাগানো হয়েছিল, এই গাছগুলো লেগে গেছে। দেখলে এনার হাতে যে গাছটাও লাগানো হয় লেগে যায়, আমার হাতে অতটা লাগে না। একটা ঘিয়া জবা আছে, ঘিয়া জবার গাছ, সে হতে এখন অনেক দেরি। আজকের ওয়েদারটা খুব ভালো ছিল, আকাশ পুরো পরিষ্কার ছিল। এটা লঙ্কা জবা, যারা জানে তারা চিনে যাবে দেখে। এখানে সব জবা গাছই আছে, একটা গোলাপ গাছ আছে। আজকের সকালের টিফিন আমাদের চাউমিন হয়েছিল 3 জনের। টিফিন খেয়ে আমি জলদি রান্না করে নিয়েছিলাম। আজকে আলু পোস্ত, ডাল, ভাত ছিল, কেন কি দোকানে যেতে হয় সেই জন্য জলদি করে রান্না করে নিই। দেখো ওয়েদারটা আজকে কত ভালো, কড়া রোদ দিয়েছে আজকে। ছাদে চলে এসেছিলাম দেখার জন্য। এখন স্কুল লেগে গেছে, ক্লাস হচ্ছে, কোনো বাচ্চা নেই। ছেলেকে টিভির আগে বসিয়ে দিলে আর কোনো দিকে তাকাবে না। আমি ডাকছি তাতেও কোনো সাড়া দিচ্ছে না। এখন টিফিন টাইম স্কুলের। বাচ্চাগুলো এসে আমার ছেলের সাথে কথা বলছিল। এরা এখানে আসে, বাবুর সাথে কথা বলে, অনেকক্ষণ অবধি দাঁড়িয়ে থাকে। এখানে এদের টিফিন বানানো হয়, মানে খাবার বানানো হয়। দুপুরে অল্প ঘুমাবার পর কাজ মাজ করার পর মুরগিগুলো ঘুরছিল, তাই জন্য এদেরকে খাবার দিয়ে দিয়েছি, মানে চাল খাচ্ছে এরা। বিকালে মাঠের দিকে এসেছিলাম, দেখো কত ধান সবুজ সবুজ লাগছে। এখন এদিকে পুরুলিয়াতে আধিকটার এরকমই আছে, পুরো সবুজ সবুজ। এখন কোনো দিকে লাল নাই, সব দিকে সবুজ সবুজ। গ্রীষ্মকালে সব দিকেই লাল লাল। তো আজকের ভিডিওটা এখানে অবধি, আবার ভিডিও নিয়ে আসবো। ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক করবে। বাই বাই।